প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নামকরণ নিয়ে এবার মোদীর সঙ্গে সংঘাতের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও অবশ্য বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে রীতিমতো সম্মুখ সমরে নেমেছেন মুখ্যমন্ত্রী। যেমন আধার কার্ড। 31 আগস্ট থেকে আধার কার্ড আবশ্যিক বলে ঘোষণা করেছে মোদী সরকার, অথচ রাজ্যের 2 কোটির বেশি মানুষ এখনো কার্ডই হাতে পাননি। এই প্রেক্ষিতে তৃণমূল দাবি করেছে রাজ্যের অন্তত 95% মানুষ আধার কার্ড না পাওয়া পর্যন্ত বিভিন্ন সরকারি পরিষেবা ও ভাতা দেওয়ার ক্ষেত্রে তা বাধ্যতামূলক করা যাবে না। আধার কার্ডটা সম্পন্ন করার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের হাতে। আমরা বলছি অন্তত শতকরা 95% হয়ে গেলে তারপরেই তুমি আধার কার্ড মাস্ট করো। রাজ্যের ঘাড়ে থাকা বিপুল ঋণের বোঝা মকুবের দাবি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তো দীর্ঘদিনের। কেন্দ্রীয় সরকারের ভুল অর্থনীতির জন্য অনেক রাজ্য আজকে মৃত্যু ফাঁদে পা দিয়েছে। আমি সেদিন মিটিংয়ে বলে এসেছি, রাজ্য না বাঁচলে কেন্দ্র বাঁচে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তঃরাজ্য পরিষদের বৈঠক হোক বা 21শে জুলাইয়ের সমাবেশ, একাধিক মঞ্চ থেকেই রাজ্যের প্রকল্পগুলিতে কেন্দ্রের বরাদ্দ ছাঁটাইয়ের প্রতিবাদে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোজ বিজ্ঞাপনে দেখবেন গ্রামীণ সড়ক যোজনা সব নাকি ওরা করছে, টাকাই দেয় না। সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিয়েছে, পুলিশ মডার্নাইজেশনের টাকা বন্ধ করে দিয়েছে। আমি এটা বলে এসেছি সেদিন, 39টা স্কিম বন্ধ করে দিয়েছে। সংঘাতের রেশ জিইয়ে রেখে কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্প থেকেও সরার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র রাজ্য এই টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আমলারাও। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই রাজ্যে কাজে যোগ দেওয়ার আগে পশ্চিমবঙ্গ ক্যাডারের 2014 ব্যাচের 8 অফিসারকে 3 মাসের জন্য দিল্লিতে কেন্দ্র সরকারের বিভিন্ন পদে বসিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে তীব্র আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিকে চিঠি দিয়ে নবান্ন জানিয়েছে ওই আইএস অফিসারদের রাজ্যে ফেরত পাঠাতে হবে। দাবি মেনে অফিসারদের ফেরত না পাঠালে রাজ্য যে সংঘাতের পথেই হাঁটবে সেই ইঙ্গিতও লিখিতভাবে দেওয়া হয়েছে। সংঘাতের তালিকায় এবার জুড়ল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নামকরণের ইস্যুও। এবিপি আনন্দ।